দেখো বন্ধুরা, তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। একটু উদয়নারায়ণপুরে নেমে একটু হাঁটাহাঁটি করে নিলাম। সকালের মর্নিং ওয়াকটাও হয়ে গেল। আর নদীর জলটা অনেকটাই বাড়া, তাই দাঁড়িয়ে একটু দেখছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে। কত সুন্দর লাগছে, দেখো কত ভর্তি জল নদীতে। আবার তারকেশ্বর যাওয়ার পথে আবার বেরিয়ে পড়লাম। প্রকৃতিটা কত সুন্দর দেখো, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর একটা প্রকৃতি। তারপর আবারও বেরিয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়, কারণ আমার হাজবেন্ডের তো চা খাওয়ার অভ্যাস, তাই বললো একটু চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা গজার মোড় দিয়ে হয়ে যাচ্ছিলাম। তারপরেতে দেখলাম খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তাই এখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর আবারও চলে এলাম তারকেশ্বরের রাস্তায়। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন জলযাত্রীরা। এই যে দেখুন মন্দিরের মেন গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। খুব একটা ভিড় নেই, দেখুন আমরা যাচ্ছি, মোটামুটি আছে আর কি লোকজন। যে বাবার পুকুর, এখানে সবাই স্নান করে তারপর বাবার কাছে জল ঢালে। দেখুন চারিদিকে সব দোকানদানি বসেছে, কত রকমের জিনিসপত্র। দেখুন পুকুরটা অনেকটাই বড়, পুকুরের জলটাও দেখুন কত সুন্দর, চারিপাশটাও দেখুন কত সুন্দর, গাছপালা বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে এলে কি বলুন তো, মনটা ভরে যায়। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখুন বাবার মূর্তি ওপরে, আর এগিয়ে চলেছি সামনের দিকে। বাবাকে প্রণাম করে ঢুকলাম। তারপর দেখুন কত রকম আচার, কি লোভনীয় দেখতে লাগছে। আর আচার খেতে কার না ভালো লাগে। দেখুন কত শিবের মূর্তি, কত রকমের ঠাকুরের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। তার মাঝে দেখতে পেয়ে গেলাম টমি দুটোকে। তারপর আবার ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গুটি গুটি পায়ে বাবাকে ছেড়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে এখানে টিকিটটা দেখতে পাচ্ছেন, এখানে বাইক রেখেছিলাম। আবার বাইকটা ওখান থেকে নিয়ে আবার যেখান দিয়ে ঢুকেছিলাম মেন গেট দিয়ে, সেখান দিয়েই বেরিয়ে পড়ছি। দেখুন এটা রেল স্টেশন তারকেশ্বর। রেল স্টেশনের ওখান দিয়েই আমরা যাব। দেখুন ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে, এই দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে।